ওদেরকে দেখে আবার হাসতে শুরু করলো। পালাও পালাও এখান থেকে তাড়াতাড়ি! রেহান চিৎকার করে বলল আর দৌড়ে ওদের কাছে পৌঁছলো। আর ওরা যেন তেন প্রকারে ওখান থেকে পালানোর চেষ্টা করলো। ভয়ের চোটে ওদের খেয়ালই ছিল না যে ওরা কোন দিকে যাচ্ছে। ওদের শুধুমাত্র ডাকিনীর থেকে বাঁচাটাই মূল উদ্দেশ্য ছিল। কিন্তু ওরা আর কতক্ষণই বা দৌড়তে পারত। বেশ কয়েক ঘন্টা দৌড়ানোর পর সবাই ক্লান্ত হয়ে পড়ল। তারপরে বড় একটা গাছের সামনে থেমে সবাই ক্লান্ত হয়ে বসে হাঁপাতে শুরু করলো। আমি বিশ্বাসই করতে পারছি না যে বিনীত আমাদের মধ্যে আর নেই। কি ভয়ঙ্কর ডাকিনিও! কিরকম নৃশংসভাবে নিতিনকে মারলো! এটা আমাদেরই ভুল, আমাদের এই দিক দিয়ে আসা উচিত হয়নি। যে গাছের সামনে বসে ওরা সবাই মিলে হাঁপাচ্ছিল সেই গাছ থেকেই খুব আস্তে আস্তে ডাকিনী একটা টিকটিকির মতন বেয়ে বেয়ে নামতে শুরু করলো। সবাই তাকে দেখে চিৎকার করে উঠল, কিন্তু শ্বেতা তাকে দেখতে পায়নি, কারণ শ্বেতা পেছন ঘুরে দাঁড়িয়েছিল। শ্বেতা, তোমার পেছনে ডাকিনি, সরে যাও ওখান থেকে! শোনা মাত্রই শ্বেতা গাছের দিকে যেই তাকালো, ডাকিনী ওর ওপর লাফ মারল। শ্বেতার চোখ ডাকিনীর চোখে পড়া মাত্রই সে ভয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে বাকিরাও ওকে সাহায্য করতেই যাবে, তখনই ডাকিনী শ্বেতার মুখের ভেতর হাত ঢুকিয়ে এক টানে জিভটা ছিঁড়ে নিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল আর ভয় কাঁপতে শুরু করল। তারা সবাই একে অপরকে সামলাচ্ছিল। সব কটাকে মারবো! এই বলে সে তার চোখে ডাকিনী প্রহার করল, আর সে তার চোখ তাতেই আহত হল। সে তার নৃশংস মৃত্যু দেখার পর তাদের ভয়ের সীমা রইল না। ভয় পেয়ে তারা তিনজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করল। পালা পালা তোরা পালা! তিনজনে বাঁচার জন্য প্রাণপণে দৌড়চ্ছিল, কিন্তু তাদের কানে ডাকিনীর হাসির আওয়াজ এলেই ভয়েতে তাদের হার্টবিট বেড়ে যাচ্ছিল। কিন্তু থামার ওদের কাছে কোনো অপশন ছিল না। ওদের ফাস্ট হার্টবিট এবং ওদের এই ভয় ওদের কিছুতেই থামতে দিচ্ছিল না। অনেকক্ষণ দৌড়ানোর পর সামনে একটা চকচকে জিনিস দেখতে পায় এবং ওরা আরো জোরে দৌড়তে শুরু করে। কিছুটা এগোতেই ওরা বুঝতে পারল যে এটা সেই ত্রিশূল যার খবর নিউজ পেপারে ছেপেছিল। ছুটতে ছুটতে তারা প্রচন্ড হাঁপিয়ে পড়েছিল, আর ত্রিশূলটা দেখা মাত্রই ওরা বুঝতে পারল যে এটাই তাদের রক্ষা করতে পারবে। ডাকিনী রেহান আর আরিয়ানের ওপর আক্রমণ করল। রিধিমা জানত যে ও একা কোনোভাবেই ওদেরকে বাঁচাতে পারবে না, সেই জন্য ত্রিশূলের কাছে গিয়ে রিধিমা ওটাকে বার করার চেষ্টা করল। ততক্ষণে ডাকিনী ওদের দুজনের গলা চেপে ধরেছে, আর তারপর রেহানের হাঁটুতেও আক্রমণ করল এবং তার থেকে গল গল করে রক্ত ঝরতে শুরু করল।
ও রেহানকে আহত করে জোরে একটা ধাক্কা মারল। তারপর আরিয়ানের পেটের মধ্যে ধারালো নখ দিয়ে আঘাত করল। তোর পালা খোকা। এই বলে সে মাটিতে ঘষতে ঘষতে আস্তে আস্তে রেহানের দিকে এগোতে থাকল। রেহান উঠতে পারছিল না, কিন্তু ব্যথায় কাতরাতে কাতরাতে ও যতটা সম্ভব ডাকিনীর থেকে দূরে সরার চেষ্টা করছিল। ততক্ষণে রিধিমার জ্ঞান ফিরেছে। ও তখনও ত্রিশূলটাকে মাটি থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু ত্রিশূলটা এমনভাবে গাঁথা ছিল যে ওটা মাটি থেকে তুলে আনতে খুব কষ্ট হচ্ছিল। আর তখনই ডাকিনী রেহানের ওপর আক্রমণ করল। ও রেহানের গলাটা চেপে ধরল আর ওর লম্বা জিভটাকে ওর মুখের সামনে নাড়াতে লাগলো। ও জানতো যে রেহান অলরেডি ওর হাতে ধরা পড়ে গেছে, সেই জন্য ও রেহানের সঙ্গে একটু খেলা করছিল। হে ভগবান, এটা বের করতে আমাকে একটু সাহায্য করো। এই বলেই রিধিমা গায়ের জোরে ত্রিশূলটাকে তোলার চেষ্টা করল। আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকিনী রিধিমার দিকে তাকালো আর রেহানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। ছেড়ে দে বলছি, ওটা সরে যা। এই বলেই ডাকিনী রিধিমার দিকে ছুটে গেল। আর রিধিমা ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু ও কোনোভাবেই ত্রিশূলটাকে ছাড়ল না, কারণ ও জানতো ওকে যদি প্রাণে বাঁচতে হয় তাহলে এই ত্রিশূলটাকে ওকে তুলতেই হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই ত্রিশূলটা উঠে এলো, কিন্তু ত্রিশূলের ঝটকায় রিধিমা মাটিতে পড়ে গেল। ও ওর হাতের মুঠোয় ত্রিশূলটা চেপে ধরেছিল। ডাকিনী সেই দূর থেকেই রিধিমার উপর ঝাঁপ মারার চেষ্টা করলো, আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু রিধিমা সাহস নিয়ে চিৎকার করে ত্রিশূলটা ডাকিনীর দিকে তাক করল। রিধিমার কাছে পৌঁছানোর আগেই ত্রিশূলটা ওর পেটে ঢুকে গেল আর সে ত্রিশূলে আটকে রয়ে গেল। ডাকিনী যন্ত্রণায় চিৎকার করে উঠল, আর তখনই রিধিমা ত্রিশূলটা ছেড়ে দিল। নিজেকে একটু সামলে ও উঠে দাঁড়ালো আর ত্রিশূলটাকে বের করার চেষ্টা করতে লাগলো, কিন্তু ত্রিশূলটাকে ছোঁয়া মাত্রই ডাকিনী আগুনে পড়তে শুরু করলো। আর কষ্ট পেতে পেতে মরা ছাড়া ওর আর কোনো গতি ছিল না। রিধিমা দৌড়ে রেহানের কাছে গেল আর ওকে তোলার চেষ্টা করল। তারপর ওরা যখন ডাকিনীর দিকে তাকালো তখন দেখল যে ডাকিনী শেষ পর্যায়ে রয়েছে। তার শরীরটা ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করলো এবং কয়েক মুহূর্তেই মারা গেল। আর শরীরের কঙ্কালটা শুধু মাটিতে পড়ে রইল। তখনও ওই ত্রিশূলটা ওর পেটের হাড়ের কাছে গেঁথে বসেছিল। এবার থেকে ত্রিশূলটা এইভাবেই এখানে গাঁথা থাকবে, আর এই জঙ্গলটা ডাকিনীর অভিশাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেল।